না মানে কি হচ্ছে, বলছে যে तुमसे ज्यादा पतला तो मैंने नटराज नटराज के पेंसिल को देखा है। या फिर नয়তো ওই জোকটা তুমি বলে নাও না, বলছে চায়না को तो इतने सालों से जानते हो, चाइना अटैक कर रहा है ना। মানে জোক গুলো ফাটিয়েছে, ফের ফাটিয়েছে। আগেও ভালো ছিল, ড্রিম গার্ল 1 ড্রিম গার্ল 2 সেটা ভালো ছিল, এটা তো ফাটিয়েছে। সিরিয়াসলি মনে বলে মজা লাগছে এখন, সিরিয়াসলি বলছি। কি সব করছে নতুন ভিডিও নিয়ে আজকে একটা, ঠিক আছে যেই ভিডিওটা নিয়ে এসেছি ট্রেলারটা 4 ঘন্টা আগে ড্রপ করেছো, মানে যেটা আসার কথা ছিল। সাজিদ, সরি সাজিদ না, রজত সান্ডিল্যা, যাই না প্রোনাউন্সিয়েশনটা ঠিক করে করছি না, রজত সান্ডিল্যা নতুন সিনেমা ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও, মানে ভাইরাল ভিডিও না, ও ওয়ালা ভিডিও, ঠিক আছে। এটার একটা ট্রেলার চলে এসেছে। কালকে টিজারটা, মানে একটা ছোট্ট টিজার, কি নাম বলা যেতে পারে, একটা ছোট্ট কিছু ড্রপ করেছিল। তো ওটাতে মজা লেগেছিল বেশ, এটা নিয়ে এক্সাইটেড ছিলাম বেশ, অনেকদিন ধরে শুনছিলাম আসবে কমেডি। এবার ব্যাপারটা হচ্ছে যে রজত সান্ডিল্যার আগের সিনেমা তুমি দেখে নাও, ড্রিম গার্ল 1 ড্রিম গার্ল 2, ঠিক আছে, এই দুটোতে ফাটাফাটি হাসিয়েছে, ঠিক আছে ভালো। ড্রিম গার্ল 1টা বেশি ভালো ছিল, ড্রিম গার্ল 2টা অতটাও ড্রিম গার্ল 1-এর থেকে অতটাও বেশি খাস লাগেনি। বাট এই সিনেমাটা যেটা আসছে, ও ভিকি বিদ্যা কা ও वाला ভিডিও, ঠিক আছে, ট্রেলারটাই হেসেছি ভাই, হেসেছি, ঠিক আছে, মারাত্মক। আমি জোকস গুলো দাঁড়া এক সেকেন্ড, আমি জোকস গুলো লিখে রেখেছি, তোমায় দেখাচ্ছি। কিছু জোকস আছে, যেমন একটা ছিল ঠাড়কিল্লা বলে, আমাকে পুরোটা মনে নেই, তো সেগুলো লিখে রেখেছি। ঠাড়াক, ঠাড়কি, ঠাড়কিল্লা, সরি ঠাড়কুল্লা সামথিং কিছু একটা জোক ছিল। তারপর তোমাকে চায়না নিয়ে তো ওটা বললাম। আরেকটা ব্যাপার ছিল, এটা কানুন গিলা হো গয়া হ্যায়। মানে জোকস গুলো ভালো কাজ করেছে, ভালো ওয়ার্ক করেছে, ঠিক আছে, জোকস গুলো লেখা হয়েছে ভালো, আর টাইমে টাইমে পয়েন্টে পয়েন্টে যে জায়গাগুলোতে মানে পার্টিকুলারলি দিয়েছে না জোকস গুলো, ওটা মজা লাগছে শুনে। দেখো সিনেমা নিয়ে আমি কি বলবো, অ্যাক্টররা যারা আছে, ঠিক আছে, আমার তৃপ্তি ডিমরিকে অতটাও খাস লাগে না, ঠিক আছে। মোটামুটি বুলবুলে ভালো কাজ করেছিল, লায়লা মজনু দেখেছিলাম, লায়লা মজনুতে ভালো একটা রোল করেছিল। ব্যাড নিউজে ভালো লাগেনি, তো ঠাড়াক তো ওতেও ছিল, খালি ঠাড়াকই ছিল, আর কি ছিল। তো সেই সিনেমাটা অতটা ভালো লাগেনি। বাকি বিজয় রাজ আছে, মল্লিকা শেরাওয়াতকে এই সিনেমাটাতে অনেকদিন পর দেখছি ব্যাক করেছে, মল্লিকা শেরাওয়াতকে ভালো লাগছে। ওই আসলে ডায়লগটা মারবে, যে ওই নটরাজ পেন্সিল তুমসে জ্যাদা পাতলা হতা হ্যায়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, রাজকুমার রাওটাও তো আছে। সিনেমাটা ট্রেলারটা চলে এসেছে, 11ই অক্টোবর রিলিজ করবে। আমার সত্যি কথা বলতে সিনেমাটা দারুণ লেগেছে, যেভাবে জোকস গুলো রেখা হয়েছে, যেভাবে ইয়েগুলো, মানে কি বলবো, স্ক্রিন প্লেটা দেখো, সিনেমা না বেরোলে বুঝতে পারছি না, বাট ট্রেলারের জন্য যথেষ্ট ছিল। তুমি দেখো সিরিয়াসলি ট্রেলারটা গিয়ে দেখো, হাসি লাগবে। ভালো, ভালো হাসিয়েছে, ভালো হাসিয়েছে। এটা নিয়ে এবার আমি এক্সাইটেড ছিলাম না, বাট এক্সাইটেড হয়ে গেছি এবার। 11ই অক্টোবর রিলিজ হবে, দেখতে যাব। মজা লেগেছে আমার, ভালো মজা লেগে আছে। আর আই থিঙ্ক হলে গিয়ে অতটা মজা করবো, ঠিক আছে। আমাদের পিছনে ট্রেলারটা বেশি লেন্দি বলা যেতে পারে, নাও বলা যেতে পারে, লেন্দি লেন্দি হলেও কি তোমার বুঝতে পারবে না, ঠিক আছে, ভালো ওয়ার্ক করেছো। পিছনে যে দিলের মেহেন্দির গানটা ছিল, না 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 রে, না রে, না রে, ওই গানটা একটা ভালো জায়গা, মানে ট্রেলারটা জুড়ে ভালো জায়গায় ছিল। আর কি বলবো, ট্রেলারটা ইমপ্রেসিভ লেগেছে আমার কাছে। স্টোরিটা হচ্ছে যে আমাদের সরি, আমাদের রাজকুমার রাও ঋষিকেশের, ওর কাজ হচ্ছে মেহেন্দি লাগানো, ঠিক আছে, মেহেন্দি করা। ও মেহেন্দি করে বেড়ায়, সেখান থেকে একদিন ওদের বিয়ে হবে, তো ও বউকে, মানে ওর বউ হচ্ছে তৃপ্তি দিমরি, ওকে বলবে যে ইংরেজরা তাদের ফুলসজ্জার রাতের ভিডিও করে রাখে, সেইটা পরে দেখে ওরা মজা পায়, ওদের কি বলে, ভেতরে উত্তেজনাটা থেকে যায় আর কি, যৌবনটা থেকে যায়। তো ওরা সেই ভিডিওটা করবে, আর এটা দেখলাম 1997 সামথিং, এরকম কিছু টাইম লাইনে সিনেমা ওটা বেস্ট। তো সেই সিডিটা একদিন চুরি হয়ে যায়, চুরি হয়ে যায়। এবার যদি ওটা কারো হাতে পড়ে যায়, তখন বুঝতেই পারছো ওটা তো রমরমা ব্যাপার, বা রমরম সরি ভুল ভালো হচ্ছে, রমরম। মজা আসে ভালো থ্রিলারটা দেখে, মজা আছে, রমরম ব্যাপার না, মানে একটা বেশ, কি বলবো, ওদের জন্য শাস্তি, বাট আমাদের জন্য সিনেমা দেখতে তো মজা। সিনেমাটাতে কিভাবে চলবে, কিভাবে হবে না হবে, সেটা দেখার জন্য খুব এক্সাইটেড আছি। এবার ড্রিম গার্ল 1 2 ঠিক ছিল, এটা নিয়ে দেখা যাক কি হয়।
এখনই কিছু বলতে পারবো না, যতদিন সিনেমাটা আসে। অলরেডি 11 তারিখে জিগরা রিলিজ করছে আমাদের, আই থিঙ্ক কঙ্কুবাও রিলিজ করছে। আর বাংলায় তো এক গাদা সিনেমা লেগেই আছে, 8 তারিখে রিলিজ করে যাবে দুর্গাপূজার টাইমে। তো সেখানে কতটা স্ক্রিন পায়, কি পায় না পায় সেটা দেখা যাক কি হয়। হোপফুলি ভালো হবে সিনেমাটা। মজা তো লেগেছে, খুবই মজা লেগেছে। আমি আর কিছু বলবো না, তোমরা ট্রেলারটা গিয়ে দেখো, বুঝতে পারো আমি কেন হেসে আছি, বুঝতে পারো। ট্রেলারটা দেখো, রিলিজ হয়ে গেছে টি সিরিজে। ঠিক আছে, চলো আজকের জন্য এইটুকু থাক। আমি আরেকবার দেখবো ট্রেলারটা, ভালো